হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ 1/6/2026, ঘড়িতে সময় এখন 5টা 12। আমি আছি হচ্ছে আপনার পাঁচগাছিয়া এলাকায়, মানে ফেনী পাঁচগাছিয়া এলাকায়। তো বাড়ি থেকে আসার সময় ক্যামেরাটা অন করা হয় নাই, তার কারণ আমার এখানে হচ্ছে অনেকদের বাড়িতে একটু কাজ ছিল। তো ভাবলাম যে অনেকদের বাড়ির কাজটা শেষ করে যখন রওনা দিব তখনই হচ্ছে আমি ক্যামেরাটা অন করব। তো আমার ঈদ ছুটি শেষ, এখন আছি হচ্ছে আমাদের যে ফেনী নোয়াখালী যে হাইওয়েটা আছে, 4 লেনের হাইওয়ের উপরে আছি। আর এইদিকে হচ্ছে আমার ওয়াইফ আছে, ম্যাডাম আছে। আজকের ট্যুরটা হচ্ছে তার সাথে, মানে আমার পিলিয়ন হিসাবে সে থাকতেছে। উঠো উঠো যাই। প্রথমবারের মতো এত লং ট্যুরে ম্যাডাম আমার সাথে পিলিয়ন হিসেবে হচ্ছে যাচ্ছে। তার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের আগ্রহ ছিল যে আমার সাথে ঢাকা থেকে নোয়াখালী বা নোয়াখালী থেকে ঢাকা ভ্রমণ করবে। কিন্তু আসলে আমি তেমন একটা সিরিয়াসলি নেই নাই। আমার কাছে একটু ভয় ভয় লাগতো। আমার কাছে কেন জানি রিস্ক মনে হতো যে এত দূরের একটা রাস্তা তাকে নিয়ে আমি পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারবো কি না। তো যাই হোক, আমি পাঁচগাছিয়া বাইপাস দিয়ে এখন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1-এ উঠে গেলাম। মানে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়কটি আমাদের বাংলাদেশে হচ্ছে হৃৎপিণ্ডের মতো। এটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে অর্থনীতির চাকা আছে, অর্থনীতির চাকাটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তো আমরা এখন চলে আসছি মোহাম্মদ আলী বাজার। আর মোহাম্মদ আলী বাজারে আসার পরে ম্যাডামের চা খাওয়ার ইচ্ছে থাকছে। ও বলতেছে যে চায়ের জন্য একটু ব্রেক দেওয়ার জন্য। তাই হৃদয়কে নিয়ে যখন আমি ঢাকায় গিয়েছিলাম, এইদিকে একটা হোটেলে আমরা চা খেয়েছিলাম, সম্ভবত এই গলিতে। তো ওই চাটা বেশ ভালো লাগছিল। কিন্তু এই দোকান কি এটা ছিল? দোকানটা মনে হয় এটা ছিল, বাট দোকানটা আজকে বন্ধ। তো সামনের দিকে বাজারের ওই মাথায় কিছু চায়ের দোকান আমরা দেখেছিলাম। ভাবছিলাম যে আগে যেখান থেকে খেয়েছি এবারও ওই দোকানেই খাবো। তো ঠিক আছে, এখন হালকা করে একটা ব্রেক দেওয়া যাক, 1 কাপ চায়ের ব্রেক। এই দোকানে 1 কাপ চা খাবো। তো চা খেতে খেতে দেখলাম যে আমাদের যে কেকে ট্রাভেলসের গাড়িটা আছে, যেখানে আমার ছেলেরা আছে, ওই গাড়িটা মোহাম্মদ আলী বাজারটা ক্রস করে ফেলছে। তারপরে বিল দিলাম, বিল দিয়ে গাড়িটার হচ্ছে পিছু পিছু আমিও টান দিলাম। আমার কাছে মনে হয় যে আমি যখন লংয়ে ট্যুর দিব তখন এই যে পিছু টান যে একটা জিনিস আছে, যে ব্যাপারটা, এই পিছু টান ব্যাপারটা না থাকাটা উত্তম। পিছু টান থাকলে আপনার দেখা যাচ্ছে যে মাইন্ড সেট আপ আপনি এক দিকে হচ্ছে দিতে পারবেন না। আপনাকে বারবার পিছনের দিকে হচ্ছে তাকাতে হবে, পিছনে আমার ওই লোকটা আছে কিনা, ওই লোকটা আসতেছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মাইন্ডটাকে একটু হচ্ছে ডিস্টার্ব করে দেয়, মাইন্ডটাকে হচ্ছে এলোমেলো করে দেয়, যার ফলে আপনার কনসেন্ট্রেশন ঠিক জায়গায় থাকে না। ফলে দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটে, যেটা আমার সাথে এর আগে একবার হয়েছিল। তো যাই হোক, এখন আর আমি আর পিছনে তাকাচ্ছি না। আমি এখন সোজা যাব আমাদের হোটেলে গিয়ে তারপর হচ্ছে ব্রেক দিব। তো কুমিল্লায় হোটেলে যাওয়ার আগেই হচ্ছে বৃষ্টি চলে আসে, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। বৃষ্টির কারণে হেলমেট থেকে ক্যামেরা খুলে ফেলছিলাম আর লাগানো হয় নাই। তো ভাবলাম যে ঢাকাতে ঢুকে তারপর হচ্ছে ভিডিওটা ক্লোজ করে দিব, এই কারণে ক্যামেরাটা আবার ইনস্টল করলাম। আমরা এখন ঢাকায় প্রবেশ করে ফেলেছি। আমি এখন মতিঝিল এলাকায় আছি। তো এখান থেকে হচ্ছে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি হচ্ছে ঢাকায় এসেছি, আমি আর আমার ম্যাডাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।